শুক্রবার হুগলির আরামবাগ মহকুমার সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত হলেন কমপক্ষে ১০ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, এদিন বিজেপির প্রায় ১০ থেকে ১২ জন কর্মী তাদের সমর্থক রণজিৎ মালিকের বাড়িতে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কর্মী সুলেখা পাত্র দোকানে চা দিচ্ছিলেন। সেই সময় তৃণমূলের প্রায় ২০ থেকে ৩০ জন কর্মী এসে তাঁর ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন বলে দাবি বিজেপির। পরে বিজেপি নেতৃত্ব আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার দেওয়ার ঝিটা ওর মা ছিল গোলবাকুলে, ওর মাকে ডাকতে গেছে। এবার ওরা চিন্তা ভাবনা নিয়েছে যে ওদিকে মারবো বলে ওরা সব লাঠি ফাটি নিয়ে সব মারতে এসছে। এবার আমাদের ছোটো ছোটো আমার লাদিগুলো বলছে দিদি দিদি পিসিকে মারছে। এবার আমি গেছি যে আমার দেওয়ার ঝিটাকে তুলছি না, ওরা কী করেছে লাঠিটা নিয়ে এসে আমার এই ধার দিয়ে আগে মারলো, মেরে লাঠিটা আমার এখানে পড়ে গেছে। যে আমি এবার শুয়ে পড়ে গেছি। এবার বুকে লাদ মারছে, বুকে লাদ মেরে আমি এবার উঠবার চেষ্টা করছি না, তখন আমার শাড়িটা ধরে হঠাৎ করে টানচে টেনে ছিঁড়ে দিচ্ছে। কজনকে মেরেছে আপনাদের? আমাদের মেরেছে তো দুটো তিনটে ব্যাট ছেলে। হ্যাঁ, আমি তো পড়ে গেছি, তলায় পড়ে গেছি, আমি তো উঠতে পারিনি। কেন মারলো আপনাদের? ও তো সব মার ইয়ে করতে চাঁচামেচি করছে সব বলে, আমি সবটা জানি। আপনারা কোনো দল করেন? আমাদের ছেলেরা তো সব ইয়ে করে, তৃণমূল? তৃণমূল করে। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল করে। কী নাম আপনার? আমার নাম জ্যোৎস্না মালিক, কোথায় বাড়ি আপনার? মানিকপাট। এই যে এখানটাই মেরেছে, আর শুধু গা গুলাচ্ছে, মাথা লাগছে, মানে আসামটা যেখানে সেখানে মেরেছে বিজেপির লোক। আর হচ্ছে কেন কেন মেরেছে, কারণ আমি আমি মানে আমরা মা আর আমি ওখানে একটা ফাঁকের দিকে বাড়ি আছে, হ্যাঁ গোয়াল আছে, ওখান থেকে আসছিলাম। আস্তে আস্তে মানে হচ্ছে ওরা ওখানে ছিল। এবারে জেঠুকে মারছিল, মারতে মারতে এবারে জেঠুকে মারছে। এবারে ওরা বলছে নাকি ওরা ওদের এলো, তাহলে ওকেও মার বলে, মা জেঠিমা সবাই ছিল, সবাইকে মেরেছে, আমাকে পুরো এখানটায় মেরেছে, মানে গোটা গায়ে হাতে মেরেছে, পায়েতেও মেরেছে। আর দোকানে আগে থেকে লাঠি রাখাই ছিল? দোকান আগে থেকে লাঠি রাখাই ছিল, লাঠি বড় বড় লাঠি লিখে রেখেছিল, লাঠি রাখাই ছিল। আর ওরা নাকি বলছে যে আমরা তো জিতলেও মারবো, হারলেও মারবো। কেন কেন ওরা বলবে এটা কেন? আপনাদের পরিবারে কি সব তৃণমূল করে? হ্যাঁ হ্যাঁ, সবাই তৃণমূলই করে। আর ফাঁক থেকে লোক এনেছে, লোক এনে আমাদেরকে মারছে। তাহলে কেন বলুন? কী নাম আপনার? লিসা মালিক, কোথায় বাড়ি? মানিকপাট। বাড়িতেই হয়েছে? হ্যাঁ, মানে বাড়ির পাশে বাড়ির পাশে। গোয়াল আছে একটা, গোয়ালের সামনে গায়ে ধোয়াতে গেলে মায়ের সাথে মায়ের গায়ে ধোয়াতে যে আসছিল যেটুকু মারছে। কারণ আমরা তৃণমূলকে ভালোবাসি, তো আমরা কোনো 7 বাজে মানে এতে নাই, তো আমাদেরকে মারতে এসছে। তো আমরা তো কোনো ঝামেলা নেই, আমাদেরকে মারবো। আর ভোট চাইতে গিয়েছিলো আর কি, সে তো সবাইকে ভোট চাইতে যায়। তো আমাদেরকে বলছে তোদেরকে মারবো, তোদেরকে মেরে করে দেবো, বলছে তোদেরকে 10 দিন ধরে মারবো, এরকম সব কিছু বলছে। দিয়ে আমার বোনকে মেরেছে, এমন মাথায় মেরেছে বাঁশ নিয়ে। আর হচ্ছে তার মানে কি বলবো, গা গুলাচ্ছে, বমি করছে, আর খুবই সিরিয়াস কেস। বোনের বয়স কত? বোনের 18 থেকে 19 হবে। কতজন ছিনিতে মারধর করেছে? কতজন গিয়েছিল আপনাদের? আমাদের হচ্ছে 7-8 জনকে মেরেছে, দাদা ভাই অনেক সবাইকে মেরেছে। একটাই পরিবারের? হ্যাঁ, আর শুধু আমাদের সেই ছোটোবেলা থেকে আমাদেরকে সবাই শুধু মানে আমরা কোনো 7 বাজে নেই, শুধু আমাদেরকে মারবো ধরবো, ছোটোবেলা থেকে দেখে আসছে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা বিজেপি দল করে। আপনার তারপরে ওরা হচ্ছে ফোনে ভিডিও করে রেখেছে, কেস সাজিয়ে রেখেছে। হয়তো যারা কিছু কেমন নেতা আছে তারা ওখানে দাঁড়িয়ে আছে, ওদেরও তো অনেকে আহত হয়েছে দেখলাম। ওরাই ওরকম করে বাঁশ নিয়ে মেরেছে, মেরে এখন হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ছোটোখাটো লেগেছে, তারা এখন ওখানে কেস করতে এসেছে। আপনার বোনের নাম কি? লিসা মালিক। ও আর কে ভর্তি? এইটা কে যিনি? জ্যোৎস্না মালিক। কে হয়? আমার বড় মা। আপনার নাম? চন্দনা মালিক। কোথায় বাড়ি? মানিকপাট চড়কতলা। এই ঘটনা দেখুন, ঘটনা আপনারা জানেন যে গণতন্ত্রের উৎসব ভোট প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী আজ সকাল থেকে একটা দাপাদাপি শুরু হয়েছে। গত কদিন ধরে এক্সিট পোল দেখাচ্ছে নাকি বিজেপি জিতে গেছে। তো সেই জন্য এই আমাদের যারা কর্মী আছে, তারা ভোটের দিন যারা ছিল, তাদের বাড়ি সকালবেলা ওই মানিকপাটের উত্তরপাড়ায়
ওই সঞ্জয় পাত্র, দিলীপ পাত্র, উত্তম মালিকের নেতৃত্বে এই প্রদীপ মালিক এবং এই মালিক পাড়ায় একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা হয় এবং যারা যারা এই ভোটের দিনে চাটা মিলেছিল বা বুথ এজেন্ট দিয়েছিল তাদের বাড়ি বাড়ি একটা ওই হুঙ্কার দেওয়া হচ্ছে মেরে ফেলবো। এবার সে মতো অবস্থায় ওই যে প্রদীপ মালিকের ভাইজি লিসা মালিককে মারধরও করেছে, একটা বাঁশ দিয়ে মাথাতে মেরেওছে আমাদের প্রদীপ মালিকের ভাই, ওকেও মেরেছে, মারধর করছে। তো আমি ধিক্কার জানাচ্ছি, আমি খুব ধিক্কার জানাচ্ছি, কারণ সালেপুর এক শান্তিপ্রিয় এলাকা, তারপরে যদি এইভাবে যদি মারধর করে তাহলে ভাবুন আপনারা আগামী দিনে যদি বলছে যে সরকারে আনবে, কিন্তু আমার তো মনে হয় তৃণমূল কংগ্রেস আবার প্রচুর সংখ্যায় সিট নিয়ে আবার ক্ষমতায় আসছে। দেখা যাক। ওরাও তো বলছে ওদেরকেও নাকি মারধর করা হয়েছে। দেখুন, গায়ে মলম মাখিয়ে হাতে ছুটিয়ে যদি ব্যান্ডেজ করা যায় তাহলে আপনি দেখান না আমাকে ওদের যে ইনজিওর হয়েছে, তাহলে ইনজিওর হলে তো বিরাট ইনজিওর হলে তো ভর্তি হবে। দেখুন, মারপিট ওরা মারতে গিয়ে ঠেলাঠেলি হয়ে ছাড়াছাড়ি করতে গিয়ে যদি তাদের লেগে যায় তাহলে নিশ্চয়ই তাদের মারধর করা নয়। আপনি ভাবুন যে একটা পাড়ায় 5 জন আছে, আমাদের তো কোনো তৃণমূল কর্মী ওখানে কোথাও বাইরে থেকে লোক যায়নি, ওরা বাইরে থেকে লোক নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সৌগত দত্ত, সালেপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি হয়েছিল ঘটনা? আমি চা দিচ্ছি, আমাকে দোকান থেকে টেনে নিয়ে গেল, নিচে আমাকে মারধর করে। ভাই আমাকে বাঁচাতে যায়, বাঁচাতে যেয়ে ভাইয়ের হাতটা ফাটিয়ে যায়। আমার পেটে লাগ মেরেছে, বুকে লাগ মেরেছে, মাথায় মেরেছে। কিসে করে মারে? পেটে লাগ কিসে মারে? কিসে করে মেরেছে? বাসে করে। কেন মারলো হঠাৎ করে? আমি ওইখানে চা দিচ্ছি না, দাঁড়িয়ে আছি, আর কোনো কথা নেই। চা দিলে কি চা দেওয়ার জন্য কি এমনি এমনি কেউ মারে? কি হয়েছিল? 24 ঘন্টা অশান্তি করে। কারা? তৃণমূলের আপনারা কোন পার্টি করেন? কতজন মিলে মারধর করেছে? ছিল, জনা 15 ছিল। আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10 ছিল। কতজনকে মেরেছে? গায়ে হাত দিল। কতজন? আপনারা কতজন ছিলেন? আমরা জনা 10। আর ওরা? ওরা একবারে জনা 50 বেরিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুলেখা বাগ। আপনাদের কতজনকে মারধর করে? আমাদের বোধের জন্য 10 কে মেরেছে। কোথায় বসেছিলেন? ওটা চাঁদা দিচ্ছিলেন কোথায়? কোন জায়গায়? জায়গাটার নাম? চরকতলা। কোন জায়গাটা? চরকতলা, মানিকপাড়, চরকতলা। আপনার নাম কি? আমার নাম ঘটনা হচ্ছে, আমি ওখানে গিয়েছিলাম আমাদের মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে, ওর সাথেই গিয়েছিলাম আর কি। গিয়ে ওখানে আমাদের ছেলেদিকে প্রচণ্ড, তার আগের ভোটের দিন থেকে আমার খুব মনে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, দেখে নেবো 4 তারিখের পর আমরা যথারীতি যাই। সেখানে যেয়ে দেখি প্রচণ্ড মানে তৃণমূলে হারমাত বাহিনীরা এক হয়ে গিয়ে আমাদের যে দিদিভাই ছিল, দিদিভাইয়ের দোকানে যে দেখি দিদিভাইকে প্রচণ্ড মারতে শুরু করে দিয়েছে ওরা। কি চা দোকান আছে? এবার বলছে বাইরে থেকে লোক টোক নিয়ে এসে এবার আমি এবার দিদিভাইকে বাসে করে মারতে গেছে। হ্যাঁ, ওই নাম হচ্ছে, নামটা কি প্রদীপ মালিক, যে হারমাতটা চালাচ্ছে ওখানে মেন মাথা প্রদীপ মালিক। তার সাথে আরও আছে, অনেকেই আছে, তার আমরা নাম বলে দিচ্ছি পরে আপনাদের। দেওয়ার পরে আমি দিদিভাইকে যখন বাসে করে মারতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে পিছন দিকে ওনাকে আমি বাসটা ধরে নিয়েছি। দিদিভাই বুকে লাদ মেরেছে, তারকে ফেলে এলো পাতারি মারছে, ঠিক আছে। তারপরেই আমরা যে পৌঁছে যাই, যে দেখছি এরকম পরিস্থিতির মধ্যে। তা আমি যে ছাড়াতে গেছি, আমাকে পুরো হাতে মেরেছে বাঁশ দিয়ে, আমার হাতে সেলাই পিচ করা হয়েছে, ঠিক আছে। কোন জায়গায় হয়েছে? হ্যাঁ, এটা মানিকপাট উত্তরপাড়া, চরকতলা। ওদেরও তো ওরাও তো অভিযোগ করছে যে আপনারাও নাকি মারধর করেছেন। ওদের কিচ্ছু হয়নি, ওরা সব দাঁড়িয়ে সব মজা দেখছিল। ওখানকার মেয়েরা কেউ ছাড়ানোর তো কোনো দূর কি বাদ, ঠিক আছে। দাঁড়িয়ে দেখছে। এখন একজনকে ফলস মেয়েকে সাজিয়ে নিয়ে এসে বলছে বমি হচ্ছে, পেটের যন্ত্রণা হচ্ছে, নানা রকম অ্যাক্টিং করছে, তাকে চিকিৎসা করতে বলুন। ফেস মানে রিপোর্ট পেয়ে যাবেন। আপনার নাম কি? আমার নাম সাহেব বাগ। কি ঘটনাটা ঘটেছিল? কেন মারধর করলো আপনাদের কর্মীদেরকে? ঘটনাটা ঘটেছে সালেপুর 1 নম্বর অঞ্চলের যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে, সেই মানিকপাট বারোয়ারিতলায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা অ্যাক্টিভ কার্যকর্তা আছে, তার মধ্যে একজন দিদিভাইও আছে। এদিকে যেদিন থেকে ভোট হয়েছে, আমাদের 29 এপ্রিল যে ভোট হয়েছে, ভোটের আগের দিন থেকে যাতে বুথে এজেন্ট রিলিভার না বসে, ওটা তার আগের দিন থেকে একটা হুমকি হামকা দিচ্ছিল। এমনকি হুমকি দিয়েছিল যে এই সমস্ত তৃণমূল নেতাগুলো আজকে যাদের নেতৃত্বে ও যাদের উপস্থিতিতে মারধর করছে, তারা বারংবার হুমকি দিয়েছিল যে ভোট মিললে দেখে নেব। সত্যি আজকে তারা এতটা যে কী বলবো অত্যাচারী দল, তার প্রমাণ আজকে আমরা পেলাম। 29 তারিখ ভোট হয়েছে, আজকে হচ্ছে 1 তারিখ। আজকে সকালবেলা যে মানিকপাট যে বারোয়ারিতলা আছে, সেখানে আমাদের কার্যকর্তারা ছিল। ওখানে সাহেব বাগ, সঞ্জয় পাত্র, সুলেখা পাত্র, দিলীপ পাত্র এবং সন্তোষ পরামানিক ওনারা ছিলেন।
ওদিকে পেয়ে তৃণমূলের 30 থেকে 40 জন একটা দুষ্কৃতী দল, গুন্ডাদের দল, তারা আচমকা আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হত্যা করে, এই মারধর করে, পাঁচ লাঠি ফাঠি দিয়ে মারধর করে। একজনের হাতে আঘাত হয়েছে দেখছেন, একজনের একটা মহিলা, তার মধ্যে মহিলা দিদিভাই আছে, তানাকেও মারধর করা হয়েছে লাঠি ফাঠি দিয়ে। তৃণমূলে অভিযোগ করছে আপনাদেরও যারা কর্মী যারা মারধর করেছে তারাও নাকি মেরেছে। তৃণমূল নেতা যাদের উপস্থিতিতে আজকে এই সকালবেলা মারধরটা হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে, যারা ভোটের আগের দিন থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে হুমকি চুমকি দিচ্ছে, তাদের মধ্যে কার্তিক মালিক আছে, মুরারি মালিক আছে এবং সুদীপ মালিক আছে। এই 3 জন ক্রিমিনালের নেতৃত্বে, 3 জন গুন্ডার নেতৃত্বে প্রায় 30 থেকে 40 জনের একটা টিম আমার কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়। আপনি কি থানায় অভিযোগ করবেন? থানায় অভিযোগ তো অবশ্যই হবে। দাদা রেজাল্ট তো বেরোলো না, কেউ তৃণমূলের এটা নীতিতে পরিণত হয়ে গেছে। ওরা জানে যে মারধর করে যেতে কোনো রকমের আটকানো যায়, কারণ পরাজয়ের আতঙ্কে ওরা ভুগছে। মমতা ব্যানার্জিকে দেখেছেন কালকে স্ট্রং রুমে পাহারা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের সকলেই জানেন যে আমরা রাজ্য থেকে, সরকার থেকে চলে যাচ্ছি। হারার আতঙ্ক তাদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং সেই ভয় থেকে নিয়ে এই বই প্রকাশ হচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।